আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের এখন আপডেট আসলে ভিডিও বানাতে এক প্রকার ভয় করে, কারণ কি একটা আপডেট আসলে সেইটা নিয়ে ভিডিও রেডি করতে করতে আবার আরেকটা আপডেট চলে আসে, মানে তারা উল্টো সম্পূর্ণ। এখন এত কনফিউশনের ভিতর শিক্ষার্থীরা বুঝতেই পারে না যে কোন আপডেটটা সঠিক এবং কোন আপডেটটা ভুল। সকালবেলা আমরা একটা ভিডিওতে বলেছিলাম, আশা করি যারা ভিডিওটা দেখেছো মনে আছে, যে আজকে এইচএসসি 24 বিষয়ে সিদ্ধান্ত আসবে তোমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে, যে 12 তারিখের আগে যেন একটা সিদ্ধান্ত জানানো হয়। ফাইনালি আপডেট এসেছিল। চ্যানেল আই একটা আপডেট তৈরি করেছিল, তপন কুমার সরকার আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি আপডেটটা দিয়েছিলেন যে এইচএসসি 24 পরীক্ষা কমপক্ষে 1 মাস পর শুরু হবে। তবে ওই আপডেটটা আসলে ভিডিও আকারে তোমাদের কাছে পাবলিশ করে আমি সাহস পাচ্ছিলাম না, যদি আপডেটটা ভুল হয় আবার পরক্ষণে যদি পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে অন্যান্য নিউজ মাধ্যমে প্রকাশ পাক, তারপরে এই বিষয়ে আমি ক্লিয়ারলি কথা বলবো যে শিক্ষার্থীদের আসলে এখানে লাভ হচ্ছে কতটুকু, ক্ষতি হচ্ছে কতটুকু, বা কিভাবে কি তারা করবে। এবং উত্তরপত্র পুরো যাওয়া বিষয়েও কিন্তু আমরা আপডেট পেয়েছিলাম, শিক্ষা বোর্ডের এই কর্মকর্তারা তখনও কথা বলেছিল। তাহলে আসলে কাহিনীটা কি? দেখো, পরক্ষণে আমরা দেখতে পেলাম যে আস্তে আস্তে সকল নিউজ মাধ্যমে এই আপডেটটা প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে আমি ডেইলি ক্যাম্পাস যে নিউজ মাধ্যম সেখানে আছি, এবং এখানে দেখো তারা যে বিষয়টা বলেছে যে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। এতদিন যাবত পরীক্ষা হবে নাকি অটোপাস নাকি পরীক্ষা, এই দ্বিধাদ্বন্দ্বে শিক্ষার্থীরা দিন পার করছিল, যে আমাদেরকে অটোপাস দিয়ে দেওয়া হোক। 90% শিক্ষার্থী চাচ্ছে যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক, কিন্তু বোর্ড চাচ্ছে যে কোনো উপায়ে পরীক্ষাটা নিতে হবে, সেটা যদি 1 মাস পিছিয়ে দাও তারপরে পরীক্ষা নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কখনো অটোপাসকে সমর্থন করি না, তবে শিক্ষা বোর্ড যদি 10-15 দিনের ভিতর পরীক্ষার আয়োজন না করতে পারে, তাহলে যেন শিক্ষার্থীদেরকে একটা সিস্টেম করে দেয়। কারণ কি 1 মাস লং টাইম, এবং 1 মাস পরেও আদৌ পরীক্ষা শুরু হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তবে শিক্ষা বোর্ড যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এখানে তো আর কিছু করার নেই যে 1 মাস পরে তারা পরীক্ষার আয়োজন করবে। তারা যে বিষয়টা বলেছে, স্থগিত হয়ে যাওয়া এইচএসসি সম্মানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি সম্মানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়া এবং ফাঁস হয়ে যাওয়ার নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন, আর এই জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে তার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি বলেন, বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসির প্রশ্নপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গেছে কিনা তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে। একে প্রশ্ন পুড়িয়ে গেছে, এবং দ্বিতীয়ত তারা সন্দেহ করছে যে এই প্রশ্নপত্রগুলো অনেক থানায় অরক্ষিত অবস্থায় ছিল, সেই প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের হাতে চলে গেছে। সেই জন্য আমাদের নতুন করে পরীক্ষার আয়োজন করতে আরো 1 মাস সময় লাগবে। এখানে আসলে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কারণ কি আমাদের দাবি, তোমরা যে দাবিটা তুলেছিলে সেই দাবি শিক্ষা বোর্ড অব্দি পৌঁছেছিল বলেই 12 আগস্টের আগে আজকে আমি সকালবেলা একবার আনুমানিকভাবে বলেছি যে আজকে একটা আপডেট আসবে, যেহেতু তোমাদের দাবি ছিল যে 12 তারিখের আগে যেন একটা আপডেট জানানো হয় বা 12 তারিখের ভিতর। সেক্ষেত্রে আজকে আপডেট আসলো, শিক্ষা বোর্ডও শুনেছে তোমাদের তথ্যগুলো, তোমাদের কথাগুলো, তারপরেও তারা সিদ্ধান্ত নিয়েছে যে 1 মাস পর আমরা পরীক্ষার আয়োজন করব। এখানে আর অন্য কিছু করার নেই, শিক্ষা বোর্ড যেহেতু সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও আসলে অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট হয় না, যে বোর্ডের ওয়েবসাইটে রুটিন দিয়ে দিল বা আদার্স। হ্যাঁ, আরেকটা কথা, যে আরেকটা রুটিন দেখলাম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, রুটিন ঘুরে বেড়াচ্ছে, ওগুলো একবারে ফেক রুটিন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আসলে ওইরকম কোনো রুটিন প্রকাশ করা হয়নি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিল যে ভাই রুটিন পাওয়া যাচ্ছে একটা, ওটা টোটালি ফেক, ওইগুলো বিশ্বাস করবে না। তবে লাস্ট আমাদের আরেকটা প্রশ্ন থেকে যায়, যে উত্তরপত্র পুড়ে যাওয়ার ব্যাপারে যে নিউজগুলো আমরা পেয়েছিলাম, বিভিন্ন নিউজ মাধ্যম থেকে ওই নিউজগুলো আমরা সংগ্রহ করেছি, এবং এই সমস্ত নিউজ মাধ্যমকেই শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে যে উত্তরপত্রগুলো পুড়ে গেল, এগুলোর এখন কি হবে। কিন্তু শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তাও উত্তরপত্র পুড়ে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলছে না। সব থেকে বড় কথা হচ্ছে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 1/8/2024 তারিখে একটা নোটিশ প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয়েছিল যে থানা বা ট্রেজারিতে যে সমস্ত উত্তরপত্র আছে সেগুলো যেন বোর্ডে না পাঠানো হয়, ওটা যেন থানাতেই থাকে বা ট্রেজারিতেই যেন থাকে। তাহলে একটা থানা যখন পুড়ে যায়, তখন সেখানে যে উত্তরপত্রগুলো আছে সেগুলো কি পুড়ে যায় না? এখানে কিন্তু কনফিউশন থেকেই যায়। হয়তো বা শিক্ষা বোর্ড এটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে চাইছে বা অন্যভাবে বিষয়গুলোকে ম্যানেজ করতে চাইছে, কিন্তু যাই হোক, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে অটোপাস নিয়ে যে এত আওয়াজ তুলছিলে তোমরা, সেই অটোপাস হচ্ছে না। 1 মাস পরে পরীক্ষার তারা আয়োজন করবে। আমরা সকালবেলায় আপডেট পেয়েছিলাম, কিন্তু নিউজটা ওইভাবে আমরা শিওর না হওয়ার কারণে আসলে তৈরি করতে পারিনি। কিন্তু ফাইনালি আমরা বিভিন্ন নিউজ মাধ্যম থেকে নিউজ পাচ্ছি যে 1 মাস পরেই এইচএসসি 24 পরীক্ষা হবে, এবং সেটা ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার নিজে মুখে বিভিন্ন নিউজ
মাধ্যমকে তিনি বলে দিয়েছেন। অতএব আমাদের হাতে আর কোনো অপশন নেই, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। এবং শিক্ষা বোর্ডের আসলে আপডেটগুলো প্রকাশ করতে আমার এক প্রকার ভয় লাগছে, কারণ কি বারবার করে আপডেট পরিবর্তন হচ্ছে, বারবার করে নোটিশ দিচ্ছে, পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে এই আপডেটটাও পরিবর্তন হবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। অবশ্যই আমাদের চ্যানেলের উপর নজর রাখবে, যখনই যে আপডেটটা আসে আমরা ওয়েবসাইটগুলোর উপর নজর রাখবো, সাথে সাথে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।